আজ জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা এসেছি আমার বাবার বাড়িতে। এখানে আসার আগেই ফোন করে বলেছিলাম যে বাবা, বাড়িতে গিয়ে আমিই গাছের ফুলগুলো তুলব আর ঠাকুর পুজো দেব। বাড়িতে আসার পর আমার মেয়ে আর আমার বাবাকে নিয়ে ছাদে এলাম ফুল তুলতে। কি যে শান্তি লাগে এই ছাদে এসে। আর এই যে গাছগুলো দেখছেন, এগুলো সব আমার বাবা পরিচর্যা করেন। কত যে ফুল ফোটে প্রতিদিন। কদিন ধরে বৃষ্টি হবার জন্য কোনো কোনো গাছে ফুল বেশি ফুটছে, আবার কোনো কোনো গাছে ফুল একটু কমেও গেছে। তাও যা আছে মন ভরে যায়। গাছ যা আছে তার বেশিরভাগটাই জবা গাছ। অন্যান্য গাছের থেকে জবা গাছের ভ্যারাইটি বাবা বেশি পছন্দ করে, কারণ ঠাকুর ঘরে জবার চাইতে বেস্ট আর কি হতে পারে। তবে অন্যান্য গাছও আছে। এখানে যে গাছগুলো আছে বেশিরভাগেরই 5 বা 7 বছরের ওপরে বয়স। তবে খুব পুরনো গাছ যেগুলো প্রায় নষ্ট হয়ে যায় বা ফুল কম দিচ্ছে, এমন গাছগুলোকে তুলে বাবা বাড়ির গলির সামনে একটা জায়গা আছে সেখানে লাগিয়ে দেয়। তাতে ফুল হলে হলো, নয়তো শোভাবর্ধনও তো করে। কয়েকটি গাছ আছে যেগুলো আমি আমার ছোটবেলায় লাগিয়েছিলাম। তার মধ্যে যেগুলো বেঁচে আছে সেগুলোকে বাবা খুব যত্ন সহকারে বাঁচিয়ে রাখার চেষ্টা করে, তুলে ফেলে না। বলে এগুলো তোর আমলের গাছ, তুলবো না। যাই হোক, আমি ফুলগুলো তুলবো ভেবেছিলাম, তা আমাকে আমার মেয়ে তুলতে দিল কই। ও আর ওর দাদা মিলেই তুললো ফুলগুলো। আর তো 4-5 মাস পরেই শীতের ফুলের প্রস্তুতি নেয়ার পালা। তখন এই ছাদটা ফুলে ভরে যায়। ডালিয়া, গাঁদা এসব তো আছেই। এগুলো ছাড়াও বিভিন্ন ধরনের ফুল গাছ লাগানো হয়। তখন অবশ্য বাবা অন্য কারো সাহায্য নিয়েই বাগান করে। এই সময়টায় ছাদে জামা কাপড় মেলাও দুষ্কর হয়ে যায়। যদি সম্ভব হয় আপনাদের দেখাবো বাগানটি। প্রচুর নয়নতারা ফুলও কিন্তু ফোটে এই বাগানে। তো সেগুলো নাকি আমার মেয়ে একাই তুলবে, কাউকে তুলতে দিচ্ছে না। শুধু ফুল গাছ নয়, ফলের গাছও কিন্তু আছে। ওই দেখুন, লক্ষ্য করলে দেখা যাবে ওখানে আমও ঝুলছে। এবার কিন্তু বেশ আম হয়েছে আমাদের গাছে। প্রায় ছোট একটা গাছে 10টার মতো আম হয়ে গেছে। তবে এই গাছটা কিন্তু আমিই লাগিয়েছিলাম। এই আম গাছটির বয়স মোটামুটি ধরুন ওই 20 মতন।